কখনো কখনো নিজের মনকে সতেজ রাখতে ভ্রমণের গুরুত্বটা অনেকটাই বেশি। আর সেটা যদি হয় মন্দির, তাহলে তো কথাই নেই। তাই আজকে আমরা চলে গেলাম সুন্দর একটা বিকেলে সীতাকুণ্ডের শঙ্করমঠ মন্দিরে। মন্দিরে ঢুকতেই চোখে পড়ে গেল নটরাজের মূর্তি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর। তার বিপরীতে রয়েছে শঙ্করমঠ মন্দির। ইতিমধ্যে আমরা শঙ্করমঠ মন্দিরে প্রবেশ করছি। আর সেখানে রয়েছে কত সুন্দর মূর্তি। মন্দিরের নান্দনিক সব সাজসজ্জা দেখতে এতটা অতুলনীয়, তা বলে বোঝানো যাবে না। একমাত্র এখানে আসলেই তা অনুভব করা যাবে। চারপাশে সবুজ প্রকৃতি সত্যি অসাধারণ। পাশে রয়েছে দাতব্য চিকিৎসালয়। এখন আপনারা দেখছেন এখানে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ আর মহারাজ মহাভারতের চিত্রপট পটভূমি তুলে ধরা হয়েছে, যা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি ইতিহাসের মতোই থেকে যাবে। মন্দিরের চারপাশে লাগানো হয়েছে খুব সুন্দর সুন্দর গাছ, যে গাছে ফুল দেখে ফুল সবসময় পবিত্রতাই বহিঃপ্রকাশ করে। তাই সেই ফুলগুলো দেখে খুব ভালো লাগলো। এখন দেখতে পাচ্ছেন শ্রী শ্রী বিশ্বনাথ মন্দির। মন্দিরের পরিধিটা অনেক বড়। মন্দিরে প্রবেশ করতে করতে মনের একটা পবিত্রতা কাজ করে। এই মন্দিরে ঢুকতেই আমরা দেখতে পেলাম খুব সুন্দর সাজসজ্জা। আরও 7 দিনব্যাপী অনুষ্ঠানের শুভারম্ভ হতে যাচ্ছে, তাই খুব সুন্দর করে মন্দিরটি সাজানো হয়েছে। সত্যি অসাধারণ। আমরা মন্দিরের চারপাশে ঘুরলাম আর মন্দিরের সব কারুকাজগুলো আমরা দেখলাম। তারপর আমরা মহাদেবকে দর্শন করলাম। অনেক ভক্তবৃন্দ এখানে আসেন দর্শন করার জন্য। এখানে আসলে আসলে বোঝা যায় যে মনের প্রশান্তিটা কী জিনিস। আমাদের চোখে পড়ে গেলেও তখনই যে মহারাজরা আজকে অনুষ্ঠানে শুভারম্ভ করছে। এই শুভক্ষণে সাক্ষী হতে পেরে আমাদের খুব ভালো লাগলো। বিভিন্ন খোল করতালের মাধ্যমে মহারাজরা, শ্রদ্ধেয় গুরুজনরা সবাই অনুষ্ঠানের সূচনা করছেন। আর সেই সূচনার সাক্ষী হতে আমিও কিন্তু সেখানে উপস্থিত ছিলাম গুরুজনদের সাথে। খুবই সুন্দর লাগলো সেইখানে পরিবেশটা। আসলে মন্দিরটা আগে থেকেও অনেক কিছু উন্নত করা হয়েছে। তার সাথে বাংলাদেশের জাতীয় পতাকা আর আমাদের ধর্মীয় গড়ীয় পতাকা উত্তোলন করা হলো সম্মানের সহিত। আর গুরু মহারাজরা পবিত্র মন্ত্রপাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেছেন। আর এখান থেকে সবুজ প্রকৃতির মাঝে দেখা যাচ্ছে শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দির। যে চন্দ্রনাথ মন্দির দর্শন করতে লাখো লাখো ভক্তের সমাগম ঘটে শিবরাত্রি তিথিতে। আপনারাও আসবেন এবং মহাদেবকে দর্শন করবেন। এখানে আরও রয়েছে গীতা ভবন। চারপাশে সবুজ অরণ্য আর প্রকৃতির সমাগম যেন এক পবিত্রতা মনের মধ্যে স্পর্শ করে যায়। তাই আমিও যাচ্ছি গুরু ভবনে গুরুদেবদের দর্শন করতে। এখানে আসলে আপনারা দেখতে পাবেন গুরুদেবের পূর্বজ গুরুদেবদের, তাদের চিত্রপট সহিত আলাদা আলাদা মন্দির রয়েছে। আমিও গুরুদেবদের দর্শন করলাম এবং প্রণাম করলাম। এই সুন্দর পরিবেশের পাশে রয়েছে গুরু মহারাজের বসার স্থান, যেখানে আলোকসজ্জা দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে স্থানটি। তারপর আমরা উপর থেকে একটু ভিউটা নেওয়ার চেষ্টা করলাম। কত সুন্দর একটা পরিবেশ, সত্যি অসাধারণ। তারপর আমরা বের হয়ে পড়লাম যাওয়ার উদ্দেশ্যে। চোখে পড়লো কিছু আমাদের ধর্মীয় ছবি এবং ধর্মীয় বিভিন্ন জিনিসপত্র বিক্রি করছেন একটা দাদা। তো আমরা ওই দাদাটা থেকে কিছু চিত্রপট নিয়ে নিলাম।
দেখতে পাচ্ছেন নৃসিংহদেব, মা লক্ষ্মী, হনুমানজি। এখন আমরা চলে আসলাম ব্যাসকুণ্ডে। বলা হয়ে থাকে মহামুনি ব্যাসদেবের নামে এই কুণ্ডের নামকরণ করা হয় ব্যাসকুণ্ড। এই কুণ্ডে স্নান করলে গঙ্গা স্নানের পুণ্য লাভ হয়। তারপর আমরা শ্রী শ্রী ভৈরব মন্দির দর্শন করলাম। এখন আমরা চলে যাচ্ছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। আপনারাও আসবেন আমাদের সীতাকুণ্ডের দর্শনীয় স্থানে মন্দিরগুলো দর্শন করতে। আবারও দেখা হবে কোনো একটি নতুন ব্লগে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।